দর্শক, গতকাল শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ পাঠ করেন, কিন্তু আমরা মিস করে যাই আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক চ্যানেলে একটা লাইভ ভিডিও আসে, সেটা আমরা মিস করে যাই। সেখানে স্পষ্ট দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্রনাথকে শ্রদ্ধাঞ্জলি দেয় একটা গানের মাধ্যমে। যেই গান শুনে রবীন্দ্রনাথ ঠাকুর তো আমার মনে হয় তিনি শোকাহত হয়েছেন, এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে অপমান করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাট আজ শ্মশানঘাট হয়ে গেছে। কালীঘাটে খাখা করছে, কোনো লোক নেই, জনগণ নেই। সব জনগণ যেন শপথ পাঠ দেখতে ব্যস্ত ছিল, কিন্তু দু চারজনকে নিয়ে আর কি হবে। যারা একটু শিক্ষিত মানুষ তারা বুঝতে পেরেছেন যে এখানে থেকে আর লাভ নেই। আর তারপর তো আমরা দেখতেই পারছি দু চারজনকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের গান করছেন, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর পিছন থেকে হয়তো হার্ট অ্যাটাকেই মারা গেছেন। তিনি তো অনেকদিন আগেই মারা গেছিলেন। তার গানটা আজকে পূর্ণতা পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। যা গান করছেন রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু পোস্টার ফাটিয়ে বেরিয়ে আসবে, মানে গানটার একেবারে নাম ও নিশান মিটিয়ে দিয়েছে। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো প্রাক্তন হয়ে গেছেন। কিছুদিন আগেই বলছিলেন যে আমি পদত্যাগ করব না, আমি তো হারিনি। এদিকে দেখুন, রাজ্যপাল যখনই বিধানসভা ভেঙে দিলেন অমনি সুরসুর করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ফেসবুক চ্যানেলে, নিজের ফেসবুক আইডিতে মুখ্যমন্ত্রী থেকে নাম সরিয়ে দিলেন এবং তিনি প্রাক্তন হয়ে গেছেন। এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে প্রাক্তন হলেন, এতে বাংলাদেশের কিছু জনগণ কিন্তু শোকাহত হয়েছেন। কিছু জনগণের খারাপ লাগছে। তারা তো শুভেন্দু অধিকারীকে নিতেই পারছেন না। শুভেন্দু অধিকারী যেন মাছের কাঁটার মতো গলায় বিঁধে আছে, শুভেন্দু অধিকারীকে নিতেই পারছেন না। এবং আপনারা স্পষ্ট লক্ষ্য করবেন, আপনারা যদি একটু ফেসবুক চ্যানেলে যান মমতা ব্যানার্জির, সেই চ্যানেলে গিয়ে আপনারা কমেন্টে গিয়ে দেখতে পারবেন, এই যে ভিডিওটা দেখাচ্ছে এই ভিডিওর কমেন্টেই দেখতে পারবেন কিছু মুসলিম লোক তারা জয় বাংলা, তারপরে টিএমসি জিন্দাবাদ, এরকম অনেক কমেন্ট তো করেছেন। এবং সেটা ঠিক আছে, এতদূর তো ঠিক আছে কমেন্টগুলো, কিন্তু বিজেপিকে নিয়ে সমালোচনা করেছেন। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে আমি মুসলিমদের সাপোর্ট পাবো না, এবং আজ দেখুন শুভেন্দু অধিকারী তিনি মুসলিমদের সাপোর্ট ছাড়াই মুখ্যমন্ত্রী হলেন। অপর বাংলা, বাংলাদেশ, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যান প্রচুর। দুর্নীতি চলেছে, টেবিলের উপর তলা নিচের তলার আমদানি রপ্তানি এখন বন্ধ। এখন তো সেসব হবে না, সেই জন্য বাংলাদেশের কিছু জনগণ তারা একটু শোকাহত হয়ে গেছেন। দেখুন না, যতদিন এই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই রাজ্যের গদিতে থাকবেন মুখ্যমন্ত্রীর পদে, ততদিন বাংলাদেশের জিনা হারাম করে দেবে, বাংলাদেশকে মানচিত্র থেকে উঠিয়ে দেবে। এই যে বাংলাদেশ একসময় আমাদের ভারতের পিছনে লেগেছে, পশ্চিমবঙ্গের পিছনে লেগেছে। দেখুন, এই পশ্চিমবঙ্গের মধ্যে কিছু মুসলিম লোক আছে যারা বাংলাদেশকে সাপোর্ট করে, বাংলাদেশের হয়ে গুণগান করে। কিছু অনেক মুসলিমরা ভালো রয়েছেন, হয়তো মুসলিমরা আমার ভিডিওটা দেখে একটু হেট করবেন, কিন্তু সত্যিটা এটাই, কিছু মুসলিম, কিছু পরিমাণে মুসলিম কিন্তু তারা বাংলাদেশকে সাপোর্ট করে, বাংলাদেশের হয়ে গুণগান করে। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যদি আমি ভবনে পড়ে জিতি হিন্দুদের জন্যই জিতবো। কিন্তু আমার কাছে স্পষ্ট, দেখুন, শুধুমাত্র হিন্দুদের ভোটে শুভেন্দু অধিকারী জিতেনি, কিছু মুসলিম জনগণের ভোটও পেয়েছেন। এবং আপনি যদি উত্তরপ্রদেশের দিকে যান, উত্তরপ্রদেশ যেখানে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী, সেখানে যান না, সেখানকার মুসলিমদেরকে একবার ভারতের সম্বন্ধে বা উত্তরপ্রদেশের সম্বন্ধে খারাপ কথা বলুন, ওখান থেকে বেঁচে আর ফিরে আসতে পারবেন না। মুসলিমরা ওখানে বিজেপিকে এতটাই সাপোর্ট করে, নিজেদের দেশ ভারতকে এতটাই সাপোর্ট করে, অন্য দেশকে নিয়ে এত গুণগান করে না। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে দেখুন না, কিছু মুসলিম আছে যারা বাংলাদেশকে নিয়ে গুণগান করে, আর এখনো হবে।
এখন তো আসল লড়াই পশ্চিমবঙ্গ বনাম বাংলাদেশের লড়াইটা হচ্ছে শুভেন্দু অধিকারী বনাম বাংলাদেশ। গোটা বাংলাদেশের জনগণ একদিকে, শুভেন্দু অধিকারী একদিকে। লড়াই করে নেবে এই লোকটা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন ভবানীপুরে, মমতা বন্দ্যোপাধ্যায় সাপোর্টারদের হারিয়েছেন, ভবানীপুরের মুসলিমদেরকে শান্ত করে দিয়েছেন, এবং এখন বাংলাদেশের মুসলিমদের পালিয়ে আর কতদূর যাবেন? ঘুরে ফিরে তো আমাদের কাছেই আসতে হবে। দীপু চন্দ্র দাস যে কেসটা হয়েছিল, সেই কেসটা দেখার পরে এখন বাংলাদেশের কারোর ক্ষমতাটুকু নেই যে এরকম করবে কোনো হিন্দুদের নিয়ে। 100 বার না, 1000 বার ভাববে, 1000 বার। তার কারণ এই যে পশ্চিমবঙ্গের হিন্দুরা এবং পশ্চিমবঙ্গের কিছু মুসলিমরাও, যারা কিন্তু বাংলাদেশকে ঘৃণা করে, বাংলাদেশের যেসব জনগণ ভারতকে নিয়ে উল্টোপাল্টা কথা বলে, তাদেরকে যদি সামনে পায় আস্ত গিলে খাবে। আর কিছু কিছু পশ্চিমবঙ্গের জনগণ রয়েছে, কিছু কিছু হিন্দুও রয়েছে। দেখুন, সব মুসলিমকে দোষ দিয়ে তো লাভ নেই। কিছু কিছু হিন্দুও রয়েছে যারা বাংলাদেশের হয়ে গুণগান করে। তাদের হাল কতটা খারাপ করে শুভেন্দু অধিকারী শুধু দেখতে থাকেন। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি তো কেড়েই নিয়েছেন, গদি ছাড়তে চাইছিলেন না, একেবারে কেড়ে নিয়েছেন। এইবারে লড়াইটা হবে শুভেন্দু অধিকারী বনাম বাংলাদেশের কিছু কিছু সংখ্যালঘু জনগণ। দেখুন, আমি আবারও বলছি, দেখুন, বাংলাদেশের সব জনগণ খারাপ নয়। কিছু কিছু, আমি আগেও বলেছি, কিছু কিছু অনেক জনগণ আছে যারা ভারতকে সহ্য করতে পারে না, ভারতকে নিয়ে যাতা কথা বলে, ভারতকে নিয়ে, ভারতের ধর্ম নিয়ে বিদ্বেষ করে। পাওয়ারে এমন একজন মুখ্যমন্ত্রী এসেছেন যে কিন্তু জিনা হারাম করে দেবে। সুতরাং বাংলাদেশের জনগণ যারা ভাবছেন যে আমরা পশ্চিমবঙ্গের পিছনে লাগবো, পিছনে কাটি করব, ভুলে যান। ভুলেও এই কাজটা করতে যাবেন না, ভুলেও না। একেবারে শুভেন্দু অধিকারী গিলে খেয়ে নেবে। আর এতদিন যা টেবিলের তলার আমদানি রপ্তানি হচ্ছিল, সেগুলো তো বন্ধ হবেই। যেই কালোবাজারি, গরু পাচার, এছাড়াও কয়লা পাচার এরকম হচ্ছিল, সেগুলো বন্ধ হবে। আর এর সঙ্গে যারা যারা জড়িত তাদের জেলে পাঠানো হয়েছিল। যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে কিন্তু ফাঁসির দড়িতেও ঝুলতে দেখা যেতে পারে। এতটাই কড়াকড়ি হয়ে গেছে শাসন ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, শিল্প ব্যবস্থা, সব দিকেই কিন্তু কড়াকড়ি করে দেবে বিজেপি সরকার। ভয় আউট, ভরসাহীন, এই কথাটা বলেছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু শুভেন্দু অধিকারীর এই কথাটা শুনে আমার একজনের কথা ঠিক মনে পড়ে যাচ্ছে। ফিরহাদ হাকিম কি বলেছিলেন? কে শুভেন্দু অধিকারী? কে? এইবারে তিনি ভাবছেন আমি কি বলে ফেললাম। এখন এই কথাটা নিয়ে কিন্তু একটু ব্যঙ্গ হচ্ছে যে ফিরহাদ হাকিম তিনি কিভাবে বলতে পারে শুভেন্দু অধিকারী, যে শুভেন্দু অধিকারী কে? এখন তো গোটা রাজ্যবাসী জানে শুভেন্দু অধিকারী কে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। আর তো আলাদা করে কিছু বলার নেই তাকে। তিনি যেই লেভেলে চলে গেছে ফিরহাদ হাকিম, সেই লেভেলে যেতে গেলে 7 বার জন্ম নিতে হবে ফিরহাদ হাকিমকে। দেখুন, কলকাতা বন্দর থেকে ফিরহাদ হাকিমকে হারানো খুবই কঠিন, কিন্তু কলকাতা বন্দরে যদি শুভেন্দু অধিকারী দাঁড়াতেন তাহলে হয়তো স্ট্রিটটা ভেঙে যেতে পারতো। সুতরাং ফিরহাদ হাকিমের এই কথাবার্তার কোনো মানেই হয় না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে শোক পালন করছে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। কোনো মানুষ নেই, কোনো জনগণ নেই, তৃণমূল কংগ্রেসের কোনো ঐক্যবদ্ধতা নেই। একটা সামান্য পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে একটা গান এবং কিছু ভাষণ, ব্যাস। আর কি, ভোটের ফলাফলের পরেই কেমন জানি কালীঘাটটা শ্মশান ঘাটে পরিণত হয়ে গেছে। যাই হোক দর্শক, অনেক কিছু আলোচনা করলাম। কি মতামত থাকছে অবশ্যই জানাবেন। অপর বাংলাকে নিয়ে আপনারা কি বলবেন? বাংলাদেশের কিছু জনগণ আছে যাদের একটু খারাপ লাগছে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন, তবে কিছু সংখ্যালঘু জনগণ আছে যারা অভিনন্দন জানিয়েছেন শুভেন্দু অধিকারীকে। তাদের জন্য আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে ছেড়ে যাবেন আপনাদের মতামত। আমাদের চ্যানেল কিন্তু কোনো মিথ্যা প্রচার করে না, একদম সঠিক বলে। ঠিক বলেছিলাম শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবে, অনেকদিন আগেই বলেছিলাম। ভোট
ফলাফল শেষ হওয়ার পরের দিনেই আমরা বলেছিলাম শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হলেন, শপথ পাঠ করলেন এবং এ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী আগামী 5 বছর খাটবেন এবং লড়াই করবেন। আপনাদের কি মতামত থাকছে অবশ্যই জানাবেন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে। জয় হিন্দ, জয় ভারত।